রব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমার পুরস্কার আছে, আমি তোমাকে পুরস্কৃত করব। 7টা কাজ দুনিয়াতে করে আসো। সূরা শুরা 37 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা জানিয়ে দিচ্ছেন। 7টা কাজ করে আসো। 1 নম্বর কাজ হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ পুরস্কার দেব। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলা আল্লাহ। ওই বান্দাকে আমি পুরস্কার দেব যারা 1 নম্বর গুণ অর্জন করতে পারবে, যে বান্দা তার জীবন থেকে বড় বড় পাপকে বর্জন করতে পারবে। পাপের মধ্যে ক্লাস আছে। ধরুন একজনকে থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারলে এটা একটা অপরাধ। লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা ফেটে দিয়েছে, এটা একটা অপরাধ। রক্তাক্ত করেছে, জখম করেছে, এটা একটা অপরাধ। আবার এমন মারা মারছে এই দুনিয়াতে নাই, কবরে পাঠায় দিছে, একটা অপরাধ। এই যে 3টা আঘাত হলো, 3টা আঘাতের শাস্তি কি এই দুনিয়াতেও কি একরকম নাকি? একরকম না। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কিছু কিছু গুনাহ আছে, যে গুনাহগুলোর তালিকা তোর জীবনে থেকে গেলে আমি তোকে কখনো মাফ করব না। আর ওই সমস্ত বড় বড় গুনাহগুলো তুমি যদি ছাড়তে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের অনুকূলে আরেকটা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়। কোরআন তেমন একটি কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যার একটা আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। আমার বন্ধুগণ, ইবাদতটা কি? এই ইবাদতের আবার এই সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা ইয়াসিনে খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা শুরা 37 নম্বর আয়াতের ব্যাখ্যা আবার আরেকটা আয়াত দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, বান্দা আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তোর যে ছোট ছোট গুনাহগুলো, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, এবং আমি তোকে সুন্দর সম্মানজনক জান্নাতে আমি তোকে ঢুকায় দেব, জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।